25টা বছর কোন উন্নয়ন যেন ভারতবাসী না চায় ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে। তৃতীয় এজেন্ডা কি? যদি বাংলা থেকে তোমরা 30টা সিট দাও তাহলে হিন্দু পরিবারের প্রত্যেকটা ঘরে ঘরে রাম মন্দির তৈরি করে দেবেন। চতুর্থ এজেন্ডা কি? এনএসএ করবেন, নাগরিকত্ব তৈরি করবেন। তার জন্য প্রস্তুতি চলছে। ঘোষাডাঙ্গায় বসিরহাট হাসনাবাদ ইস্ট ইন্ডিয়ার নিকট, যেখান দিয়ে বাংলাদেশ বর্ডারে পার হয়, এই জায়গাটা নিরিখ হয়েছে বাংলার জন্য। যারা ডিটেনশন ক্যাম্পে যাবেন, যারা প্রয়োজনীয় তথ্য দেখাতে পারবেন না, তাদের স্থান হবে ঘোষাডাঙ্গা ডিটেনশন ক্যাম্পে। এরকম একটা পরিস্থিতিতে এখন থেকে বিজেপিরা 400 বার যে গ্রান্টি বিভিন্ন স্কিমে দিয়েছেন, সেটা কিন্তু এখন 4 দফা ভোটের পর 379টা সিটে ভোট হয়ে গেছে। তারা এখন বিভোর হয়ে গেছে। ইন্ডিয়া জোট ভারতবর্ষে আসছে, বিজেপি আসতে পারছে না। তাই তাদের ভাষা চেঞ্জ হয়ে গেছে। তারা কি বলছেন? রাজস্থানে যে দলিত অসহায় ওদের জমি জায়গাগুলো ইন্ডিয়া জোট কেড়ে নেবে, নিয়ে মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। তারা আরো কি বলছে? মোল্লারা মসজিদে মাদ্রাসায়, আজকেরও পেপারে দেখুন যেটা করছে, তিনি বেঙ্গলের ভাষায় বলে গেছেন গতকাল, লোক হয়নি চেয়ার পাকা সকলের দেশে দেখবেন, সেখানে বলে গেছে কি সন্ত্রাসের আগ্রা তৈরি হয়। আর কি বলে গেছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব, সেইটার উনি কালকে ফের ঘুরিয়ে বললেন 100 টাকা বাড়িয়ে দেব। আপনারা ভেবেছেন তাদের এজেন্ডাটা কি? আমরা জানি ভারতবর্ষের বিগত সময় নবাব সিরাজউদ্দৌলা রাজত্ব করেছিলেন। যদি মনে করতেন ভারতবর্ষে কোন হিন্দুরা থাকবে না, তাহলে কিন্তু থাকতো না। মানবিক মুসলমানরা আমার রাসূল যেটা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে বড়, তোমরা অপর ধর্মকে শ্রদ্ধা সম্মান করো। তিনি বলেননি যে বেদিনদের ধ্বংস করে দাও, মেরে দাও, তাড়িয়ে দাও, বলেনি। কিন্তু আমাদের মধ্যে এক সাম্প্রদায়িক দল ফুরফুরা হুজুরদের নাম করে আমরা খুব কলঙ্কিত। যেটা শরীফুল বলছিলেন, দাদা হুজুর কেবল ওসিরাত নামায় লেখা আছে, জেনে নিতে বলবেন। আমি কালিমুল্লাহ হুজুর, আমার পীর সাহেব, তিনি দেখালেন একটা হাদিস। আমার রাসূল বলে গিয়েছিলেন, আমার দাদুজান হুজুর বলে গেছিলেন, আমার বড় ভয় হয় আমার মৃত্যুর পরে আমার সন্তান, আমার আওলাদ, আমার পোতারা না জানি অর্থে বিক্রি রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে ধর্মনীতিকে বিসর্জন দেবে। যদি কেউ আগামী দিন এটা হয়, ওরা কিন্তু আমার সিলসিলাভুক্ত নয়, সে আমার সন্তান হোক, সে আমার নাতি হোক, আর আমার পোতা হোক, তাদের কথা সিলসিলাম ফুরফুরা যেন না মানে। আমরা ভাই সাহেব ভাইজান করে করে লাফাচ্ছি। ভাইজান একটা মৌলবাদী দল। ঠিক বিজেপি যারা নিজের কথা বলে, হিন্দুদের কথা বলে, এরা শুধু মুসলমানদের কথা বলে, এই দল বাংলার জমিনে, ভারতের জমিনে থাকবে না। বিশেষ করে বাংলার জমিনে আমরা দেখেছি মুসলিম লীগ থাকতে পারেনি। এনআরসি হয়েছিল 2019 সাল, এতে তেতুলিয়ার মানুষ ছুটেছিল বিভিন্ন জমায়েতে, বিভিন্ন জায়গার মানুষ জমায়েত করেছিল। সেই এনআরসি এনে ভারতবর্ষের গভর্নমেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছিল বাংলার আন্দোলনে।